যেখানে অনেকেই ভাগ্যের দোষ দিয়ে হার মানে, সেখানে এক অর্ডিনারি মানুষ দেখিয়ে দিলেন সংকটই হয়তো জীবনের নতুন সূচনা। চাকরি হারিয়ে যিনি ভেঙে পড়েননি, বরং নিজের হাতে লিখেছেন নতুন জীবনের গল্প। 2021 সাল করোনার আতঙ্কে যখন দুনিয়া থমকে যায়, তারও বেশি থেমে যায় মানুষের জীবিকা। সেই সময়ে একটি গার্মেন্টসের এইচআর ম্যানেজার হিসেবে কর্মরত আসকার উদ্দিন আহমেদ শাহিন হঠাৎ করেই হারান তার চাকরি। সংসারের একমাত্র ভরসা হঠাৎ বেকার হয়ে পড়া মানুষটি যেমন ভেতরে ভেঙে পড়েছিলেন, তেমনি এই ধাক্কাই তাকে দেখায় সামনে এগোনোর নতুন রাস্তা। চাকরি হারানো ওটা ছিল শেষ নয়, ওটা ছিল শুরু। হতাশার সাগরে ভাসতে থাকা পরিবার নিয়ে তিনি ফিরে যান শিবচরের গ্রামে। চারদিকে অনিশ্চয়তা, পরিবারের চাপ, আত্মীয়দের প্রশ্ন, সবকিছু মাথায় নিয়েও শাহিন সিদ্ধান্ত নেন আর চাকরি নয়, এবার নিজের ভাগ্য নিজেই গড়বেন। উঠে দাঁড়ানোর এই গল্প শূন্য থেকে শুরু। মাত্র 5টি ষাঁড় গরু নিয়ে ছোট্ট একটি খামার, বোন ও বড় ভাইয়ের সহযোগিতায়। এই ছোট শুরুই আজ তাকে করেছে সফল উদ্যোক্তা। এক মুঠো সাহস, এক প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমের সঙ্গে সততার চেষ্টায় এক এক করে বড় হতে থাকে খামার। গরুর পাশাপাশি আজ তার রয়েছে বড় একটি লেয়ার মুরগির খামার। প্রতিদিন 1000-এর বেশি লেয়ার মুরগি থেকে আসে স্থায়ী আয়। প্রতিটি মুরগির পেছনে দৈনিক খরচ 8 টাকা, আয় 10 টাকা। ধীরে ধীরে স্থির হচ্ছে ব্যবসা। এখানেই থামতে চান না, নতুন স্বপ্ন হচ্ছে মাছের খামার। নতুন পথ, নতুন অধ্যায়। আমার যে বড় ভাই আছে সে বলছিল যে ফ্যামিলির যে খরচ আছে এই খরচ নিয়ে তোমার টেনশন করতে হবে না, এই খরচ সেই বহন করবে। তো আমি চিন্তা করলাম, আমি কাজের সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম, কাজের মধ্যেই ছিলাম, আমি তো আসলে এইভাবে বসে থেকে আমার দিন কাটতেছিল না। তো আমি এই হতাশা থেকেই যে আমি এভাবে আমার সময়টা কিভাবে কাটবে, এই হতাশা থেকে এক সময় চিন্তা করলাম যে আমি একটা ছোটোখাটোভাবে একটা গরুর খামার করব। এই গরুর খামার করা ছোটোবেলা থেকেই আমি কিন্তু গরু লালন পালন করছি। যখন ছাত্র জীবন ছিলাম ওখান থেকেই আমার এই ছিল যে আমি যদি আমার কখনো কোনো সুযোগ হয় তাহলে আমি একটা গরুর খামার করব। যখন আমি গরুর খামার করার চিন্তা ভাবনা করি তখন ফ্যামিলি থেকে সবাই মানে ইয়া রাজি হচ্ছিল না। সবাই বলছে না, গরুর খামার করা যাবে না, তোমার যদি বেশি কিছু করতে হয় তাহলে বাইরে থেকে ঘুরে আসো, তারপরে ঘুরে আসো, তারপরে যা করার যায়। কিন্তু আমি চিন্তা করছি যে না, আমি দেশে থাকাই কিছু একটা করব, ছোট হোক আর বড় হোক, যাই হোক আমি দেশের মধ্যেই থেকে করব। তো এই চিন্তা থেকেই আমার ছোট বোন আসলে সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছে। সে আমার বড় ভাই, সেও বলছে যে চাকরির চেয়ে যদি কিছু করা যায়, হ্যাঁ সেটা করা হইতে পারে। এবং আমার ফুয়াতো ভাই ছিল, সেও আমাকে উৎসাহ দিছে। এই থেকে মূলত আমি 22 সালের মার্চ মাস থেকে আমি একটা গরুর খামার শুরু করি। তো গরুর খামার করতে গিয়ে আমার যে ক্যাশ ছিল ওটা স্থাপনা করতে গিয়ে আমার ক্যাশ শেষ হয়ে যায়। তো এখন আমার তো গরুর ঘর হয়েছে, গরুটা নাই। তো এই গরু কেনার জন্যে আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বোনেরা এবং আমার শ্বশুর যথেষ্ট পরিমাণে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছে। এই থেকে আমার গরু খামারে পদচারণা শুরু হয়। তো আমি যেহেতু প্রথম খামারে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, প্রথম যে 5টা ষাঁড় গরু কিনছিলাম ওর থেকে বেশি আমি বেনিফিট হইতে পারি নাই, বাট লসও হয় নাই, চালানো আমার ছিল। এরপরে চিন্তা করলাম যে আমি যখন এই 5টা গরু ছিল তখন কোনো লোক ছিল না, আমি নিজেই কাজ করছি। ওই ঘাসও আমি কাটছি, ঘাস কেটে মাথায় করেও আমি নিজেই জমি থেকে আনছি। তো এরপর থেকে চিন্তা করলাম যে আসলে আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যেত। আসলে ঘাস কাইটা মাথায় করে আনাটা আমার জন্য মানে হইতো না, আমি পারতাম না, বহুত কষ্ট হইতো। এরপর থেকে চিন্তা করলাম যে একটা লোক রাখবো। তো একটা লোক রাখতে হলে তার তো পোষানোর জন্য এই করতে হবে। তো এর থেকে চিন্তা করলাম যে দৈনিক যেতে আমার কিছু ইনকাম আসে, এটার থেকে যদি আর বেতনটা আমি দিতে পারি, এই চিন্তা ভাবনা থেকে আমি ডেয়ারি ফার্মের দিকে আসলাম। তো এইভাবে আমি প্রথম ডেয়ারি ফার্মে একটা গাভী কিনি। আস্তে আস্তে এইভাবে করতে করতে আমি 6টা গাভী পর্যন্ত কিনলাম। আমার লোক ছিল, এই লোক দিয়ে এখন এই 6টা গাভী থেকে এখন আমার নিজস্ব খামারেই আমার গরু আছে হলো 18টা। আর এবং যেই 6টা গাভী কিনছিলাম এর মধ্যে থেকে আমি 3টে সেল করে দিছি। এখন আমার নিজস্ব খামারে 3টা কেনা ছাড়া আর বাকিগুলো আমার নিজস্ব গরু। তো এই নিজস্ব যখন দেখলাম যে আমি গরুর খামারটা মানে মোটামুটিভাবে দাঁড়াই গেছি, এখন তো আরেকটু ব্যবসা বাড়ানো দরকার। আমি চিন্তা করলাম কী করা যায়। এই ক্ষেত্রে থেকে আমি চিন্তা করলাম একটা লেয়ার খামার করব। তো এই 2024 সালে
25শে এপ্রিলে এসে আমি একটা লেয়ার খামারের শেড তৈরি করি। ওখানে আমি 1000 মুরগির বাচ্চা তৈরি করি, উঠানোর পরে এখন পর্যন্ত আমার 2 মাস ধরে ইনশাল্লাহ মুরগিতে ডিম দিতেছে। 4-5 দিন ধরে আমার ফুল ডিমে চলে আসছে, ফুল প্রোডাকশনে চলে আসছে। তো এইভাবেই তো আসলে এর পরবর্তীতে আমার আরও মানে এটা আসলে একটা নেশার মতো। এখন আমার চিন্তা হচ্ছে যে আমি গরু করলাম, মুরগি করলাম, এখন আমি মাছও করব। তো মাছ এবং মুরগি একসাথে করার একটা চিন্তাভাবনা আমার প্ল্যান আছে। যদি আল্লাহ যদি তৌফিক দান করে, আমার যদি ওইভাবেই থাকে, আমি এটাও ইনশাল্লাহ করব। এক সময় চাকরি হারিয়ে হতাশ শাহিন আজ পুরো গ্রামবাসীর অনুপ্রেরণার নাম। শাহিন বলেন, সৎভাবে হালাল রুজি করতে চাইলে শুধু চাকরির পিছনে ছুটবেন না, ছোট থেকে শুরু করুন, নিজের হাতে কাজ করুন, সাফল্য আসবেই। আমি যুব সমাজকে বলবো, চাকরি পিছিয়ে না দৌড়াইয়া আপনি যদি সৎভাবে বাঁচতে চান, ব্যবসায় যথেষ্ট আছে। এই যে আমাদের এখানে মানে প্রাণী সম্পদে অনেক চাহিদা আছে, মাংসের চাহিদা আছে, দুধের চাহিদা আছে, ডিমের চাহিদা আছে। হ্যাঁ, এইগুলা যদি আমরা ছোট থেকে শুরু করি, চাকরির চেয়ে বেটার হবে যে আমাদের এখানে শ্রম দিয়া, নিজের কাজে নিজে শ্রম দিয়া এখানে আমার সঙ্গে মানে কাজ করলে, এবং অল্প সময়ের মধ্যে যদি আমি মনোযোগ এবং শ্রম দিয়ে কাজ করি, সততার সাথে, ইনশাল্লাহ এখানে সফল হবই। ব্যর্থতার কিছু নাই, কারণ পরিশ্রমের কোনো ব্যর্থতা নাই। তো আমি আপনাদের যুব সমাজকে বলবো যে আপনারা এবং ন্যায় পথে এবং হালাল রুজি যদি করতে চান, চাকরি পিছিয়ে না ঘুরে আপনারা উদ্যোক্তা হন, ছোট থেকে শুরু করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন। প্রতিবেশী মুফতি আলাউদ্দিন বলেন, শাহিনকে দেখে এলাকার তরুণরা উদ্যোক্তা হওয়ার উৎসাহ পাচ্ছে। তারা বুঝেছে চাকরি না পেলে জীবন থেমে থাকে না। আসসালামু আলাইকুম। শাহিন আমার সম্পর্কে চাচা হন। তিনি যে এই আপনার মুরগির খামার এবং গরুর খামার করছেন, এটা দেখে এলাকাবাসী খুবই এটার প্রতি আপনার আগ্রহ এবং উৎসাহ, এবং তরুণদের জন্য বিশেষ করে এই উদ্যোক্তা হওয়ার ব্যাপারে উনি খুবই একটা উৎসাহমূলক কাজ করতেছে। ঠিক আছে, এর দ্বারা আমরা অনুপ্রাণিত হইতেছি যে ব্যবসা আপনার চাকরি বাকরি করার চাইতে উদ্যোক্তা হয়ে ব্যবসা বাণিজ্য করে হইলে স্বাবলম্বীও হওয়া যায়, এবং সমাজে আরও 5 জনের কর্মসংস্থান তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে এলাকার আশেপাশে মানুষ যারা আছেন তারা অনেকেই অনুপ্রাণিত হইতেছেন যে তারা আপনার এইভাবে ব্যবসা বাণিজ্য করবেন এবং খামার করার জন্য তারা আর কি এভাবে আগ্রহ প্রকাশ করতেছেন। এটা আমরা চাই উনি এটা আরও ভালোভাবে যেভাবে করতেছে আগাই যাক, এবং আমরা ওনার এই পিছনে আমরা আর কি আরও ভালো কামনা করতেছি। ঠিক আছে, শাহিনের গল্প প্রমাণ করে, অন্ধকার যতই গভীর হোক না কেন, যদি বুকের ভেতরে আগুন থাকে, একদিন সেই আলোই পথ দেখায়।